দিনশিখা হেলথ কেয়ার ঔষধের দোকানে অভিজ্ঞ ডাক্তারি পরিষেবা কেন্দ্র। স্থান 5 গ্রাম দক্ষিণ মোড়। ঔষধে পাচ্ছেন 20% পর্যন্ত ছাড়। লোকালে ফ্রি হোম ডেলিভারি পরিষেবা দেওয়া হয়। অর্ডার দিতে মোবাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন 9933147797। প্রতি বছরের ন্যায় এবছরও মুর্শিদাবাদ জেলার নবগ্রামের 5 গ্রাম স্বর্ণকর পাড়াতে বন্ধু ভক্তগণের উদ্যোগে 3 দিন ব্যাপী যে অখণ্ড মহানাম ও লীলা কীর্তন যজ্ঞের আয়োজন করা হয়েছিল, আজকে 24শে ডিসেম্বর মঙ্গলবার তার নরনারায়ণ সেবার আয়োজন করা হয় দুপুর 12টা থেকে এবং শেষ হয় প্রায় বিকেল 5টায়, যাকে স্থানীয় ব্যক্তিরা জগৎবন্ধুর কীর্তন নামে জানে বলে আমাদেরকে শোনায়। এই স্থানে নরনারায়ণ সেবায় ছিল খিচুড়ি এবং 5 মিশালি সবজি দিয়ে একটি টক ও আলুর দম। এখানে নবগ্রাম থানা, খড়গ্রাম থানা এবং বীরভূমের নলহাটি থানা মিলে সমস্ত সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে 5 গ্রামের স্বর্ণকার পাড়া এবং বেহারা পাড়ায় দুই স্থান মিলে প্রায় 20,000 মানুষ এই প্রসাদ গ্রহণ করে, যা কিনা গত বছরের থেকে এবছর অনেকটাই বেশি বলে জানা যায়। এই মহাপ্রসাদের এত বড় আয়োজন করা হয় স্থানীয় গ্রাম থেকে ও দূর দূরান্তের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা চেয়ে বলে জানায় একজন। যদিও পুরোটা দেখভাল করে আসছেন গোরাচাঁদ চ্যাটার্জি এবং প্রণব দাস। একে ঘিরে রাস্তার দুধারে নানা ধরনের দোকানও বসে। স্বর্ণকার পাড়ায় আগত সমস্ত সম্প্রদায়ের মানুষেরা মহাপ্রসাদ পেয়ে এবং কীর্তন শুনে সবাই খুশি হয়েছেন বলে জানায়। আজকের মহাপ্রসাদ বিতরণ নিয়ে কে কি বললেন শুনুন। নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট, KTN 5 গ্রাম নিউজ। হরিনাম, কলিযুগে হরিনাম। হিংসা উন্মত্ত পৃথিবীতে একমাত্র হরিনাম, এই সনাতন ধর্মই প্রেমের বাণী প্রচার করেছে। প্রেমের বাণী সনাতন ধর্ম প্রচার করেছে। প্রভু জগৎগুরু সুন্দর বলছেন, প্রেমে বিশ্ব বিজয় হয়। হিংসার দ্বারা কিছু হবে না। প্রেম ভাবছে সব কিছু হয়ে যাবে। প্রেম ভাবছে বিনা প্রেম কবি নেই মিলে নন্দলাল। এই প্রেম ধর্ম প্রচার করার জন্যই প্রভু জগৎগুরু সুন্দরের আদেশ, নাম প্রচার। নাম হলে চিত্তশুদ্ধি হবে, আধ্যাত্মিক চেতনার উন্মেষ হবে। আধ্যাত্মিক চেতনার উন্মেষ হলে নৈতিক চেতনার জাগ্রত হবে। আর নৈতিক চেতনা যতক্ষণ জাগ্রত না হচ্ছে, সমাজে কোন কল্যাণ, দেশ দশের কল্যাণ করতে গেলে আগে নৈতিক চেতনা আছে। নতুন নৈতিক চেতনায় জাগ্রত হবে একমাত্র হরিনামের দ্বারা তাড়াতাড়ি। এই জন্য মহাপ্রভু গৌর সুন্দর হরিনামকে প্রচারই করে দিয়েছে। ভেবেছিলাম এবারে হয়তো একটু সমাগম করা হবে, তার পাশে আরেকটা বীরভূমে একটা উৎসব হচ্ছে। স্বাভাবিক একটা ধারণা ছিল হয়তো ওই দিন বড় কেউ যাবে, এখানে একসঙ্গে এত লোক আসা হবে না। আমি ভেবেছিলাম গতবার 6 কড়াই খিচুড়ি রেখেছিল, এবারে 5 কড়াই করে জল বসিয়ে রেখে দিয়েছে। সেই আবার চাপা করে উৎসবটা মোটামুটি 20 বছর হয়ে গেছে। হাটের মধ্যে হতো, ওখানে জায়গা সংকুলনের অসুবিধার মধ্যে সব জমিটা পাওয়া গেল না। সেই জন্য এরা স্বর্ণকার পাড়া এরা এসে সেবা ভাগ করতে সেবা হাঁটবে না, যার যার সেবা আছে। ঠিক আছে, প্রেম দান। প্রেম মানে জাগতিক জগতের প্রেম নয়, এই যে ভালোবাসা বড় অভয় জগৎ। সব স্বার্থময় দুনিয়া, অর্থ সর্বস্ব দুনিয়াতে প্রেম ভালোবাসা ঠিক একমাত্র বৈষ্ণব ধর্মই পারে। মানুষ ভাই, সবার উপরে মানুষত্ব, তাহার উপরে আগে মানুষের যে হবে মানব ধর্ম, এটাই হলো বৈষ্ণব ধর্ম। মানুষের যে ধর্ম, যা পশু ধর্ম আছে, পশু পক্ষীর ধর্ম আছে, মানব ধর্ম আছে। একটা মানুষ যদি মনুষ্যত্ব লাভ করতে পারে, তিনি প্রভু জগৎগুরু সুন্দর কতকাল আগে বলে গেছেন, আমি ব্রহ্মাণ্ডের বন্ধু, ব্রহ্মাণ্ড করে একাই কৃষ্ণ কীর্তন করিব, হরিনাম প্রেমে ধরা টলমল করব। আজ করছে না ইস্কন হরে কৃষ্ণ প্রচার করছেন সারা বিশ্ব জুড়ে। এটা আর বিশ্ব জুড়ে হরে কৃষ্ণ হরিনাম করতে করতেই আস্তে আস্তে ধীরে ধীরে আধ্যাত্মিক চেতনা হবে। কিন্তু তখন কেউ হরিনাম করে কিছু করবে, যে ভালোভাবে সদ্ভাবে করবে, জাগতিক জগতে আমরা দেখতে পাই তার কপালে এটাই মায়ার কারণ। দেবী শেষা গুণময়ী মম মায়া
মামেব যে প্রবদ্ধন্তে মায়া বেতন এইটা দিয়ে বহু বন্ধু সুন্দর বলছে, তোরা টুকটাক যা পারিস কর, আমি প্রলয়ের এক একটা ঘাই এক একটা মহাদেশ চূর্ণ বিচ্ছিন্ন করবো, একটা ধ্বংস করবো। মহাপ্রলয় কাল রক্ষা হরিনাম। মোটামুটি আমাদের 3 দিন উৎসব সংকল্প। আমাদের 22 তারিখ থেকে আরম্ভ হয়েছে, 22, 23, 24 শেষ দিন। আজকে না হলেও কমসে কম 20,000 লোক প্রসাদ তাহলে আরও এক নামছে 22, 23 হয়। এটা আরম্ভ হয়েছে 12 থেকে যতক্ষণ লোক আসবে। আমাদের 4টা পর্যন্ত টাইম, কিন্তু লোক আসলে আমরা বন্ধ করবো। 2-4টা 4 তো আসে, আসবে রান্না করে হরিনাম। হরিনাম তো শুনছি কেন? সন্ধ্যারতি কীর্তনটা কি? সন্ধ্যারতি কীর্তন সমস্ত আনন্দের আবেশটা সেই সঙ্গে বেশি হয়ে যায়। সব জায়গাতেই নয়, আবেশ এসে যায়। আবেশের পর তখন আনন্দটা এসে যায়। মানুষের আনন্দ 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 কোথায়? আনন্দ একমাত্র শ্রী হরিদান করতে পারে। আনন্দ দায়িনী শক্তি শ্রীমতী রাধারানী, তিনি আনন্দ। কৃষ্ণ তো একটাই, রাধা কৃষ্ণ একই বস্তু, কিন্তু তিনি আনন্দ সারাদিনের শক্তি আবার তার বস্তু তার সবাই চায় আনন্দ। এটা মন খেয়ে আনন্দ নয়, সেটা তো জীবনের ধ্বংস হয়ে যাবে। তার এই যে প্রেম ভাবের যে আনন্দ, সেই আনন্দে যখন আসবে শরীর মন শীতল হয়ে এটা একটি শান্তি। আর এই শান্তি আনন্দ লাভ হলে রাধে রাধে নাম। আমার নাম ব্রহ্মমঙ্গল ব্রহ্মচারী। আমি বাবা নাম শিবাদ কুণ্ডরাজি আশ্রিত যখন মনসুন্দরের সাক্ষাৎ সেবা করছি। পরবর্তীকালে আমি 1984 আমি দেওঘর চলে যাই, ধাম পরবর্তীকালে এসে গুরুধাম মন্দিরটা হয়েছে ধাম, তো ধামের প্রোডাক্ট গুরুধামে করতে হবে। আজকে হচ্ছে 3 দিন ব্যাপী যে এখানটা নিচে জগৎবন্ধু উপলক্ষে এখানটা যে কীর্তন হয় প্রত্যেক বছর, এই বছর হচ্ছে তার আজকে মহোৎসব, আজকে লাস্ট দিন মহোৎসব। সেই মহোৎসবে প্রসাদ মানে গ্রহণের জন্য আমাদের সবাই আসা, প্রত্যেক বছরই আসি। এখানে খুব ভালো লাগে। আমাদের এরিয়া চারিদিকে প্রত্যেক জাতি বর্ণ নির্বিশেষে প্রত্যেক শ্রেণীর মানুষই এখানে সবাই হাজির হয়। হ্যাঁ, সেখানে একসঙ্গে মিলিত হয়ে ভালোই লাগে। তো 4-5 বছর হলো এখানে আসা। তার আগে আমাদের এই 5 গ্রামেরই হাটপাড়ায় এই অনুষ্ঠানটা হতো। ওখানে জায়গা অতি সংকীর্ণ, ওই জন্যে এই জিনিসটা এখন আপাতত সোনাগার পাড়ায় এসছে বছর 4-5 ধরে। এখনো চলছে, 12 সাল থেকে আরম্ভ হয়েছে। এখানে 10,000-15,000 এরকম মানুষ ওষুধের জন্য থাকে। 5 গ্রাম এখানে পাশে হাট করে দেখি, 5 গ্রাম হাট করে ওষুধে খিচুড়ি, টক, 5 রকম দিয়ে আর কি, আলু বেগুন ইত্যাদি 4-5 রকম দিয়ে, বড়ি দিয়ে টক আর আলুর দম, এটাই হয়। ভালো লাগে। কীর্তন আসা হয়নি, আছি এখনো চলছে, 3 দিন ধরে কীর্তন চলছে। আমার নাম গৌতম দত্ত। দেখুন, আমাদের এটা খুব সৌভাগ্যর দিন যে আমরা মহাপ্রভু শ্রী শ্রী জগৎবন্ধু এই 3 দিন ব্যাপী যে আমাদের 24 প্রহর যে হরিনাম সংকীর্তন হচ্ছে, তার আজকে আমাদের মহাপ্রসাদের বিতরণের দিন ছিল। আজকে আমাদের এখানে কমপক্ষে 20,000 লোক আমাদের এখানে প্রসাদ দিয়েছে। না, শুধু আমাদের এই যে নবগ্রাম তথা 5 গ্রাম বলে কথা নয়, আমাদের আশেপাশে বীরভূমের মধ্যে আপনার নলহাটি, রামপুরহাট 2টো ব্লক আছে। এদের মুর্শিদাবাদের মধ্যে খড়গ্রাম, নবগ্রাম ব্লকে প্রতিটি মানুষ, এখানে কোনো জাতপাত ভেদাভেদ কিছু নেই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, আমাদের এখানে যে আসে সে তার প্রসাদটা পায়।
নিজেকে? এই প্রসাদটা বিতরণ করে আমরা খুব আনন্দ উপভোগ করি যে আমরা এতগুলো লোকের মুখে আমরা একটু অন্ন তুলে দিতে পারছি। এটা আমাদের একমাত্র সম্বল ভিক্ষা। কিন্তু তার মধ্যে বড় কথা আছে, মহাপ্রভু আমাদের মাথায় আছে। উনি আমরা যেখানে যাই আমরা শুধু হাতে ফিরে আসি না, আমাদেরকে কেউ ফিরিয়ে দেয় না। ওনার কৃপাতেই আমাদের সব ভিক্ষার মাধ্যমে এত বড় আয়োজনটা করা হয় না, কোনো অসুবিধা হয় না। সবই প্রভুর ইচ্ছা, প্রভুর ইচ্ছাতেই আমাদের সম্পূর্ণ আয়োজনটা সুস্থভাবে সম্পূর্ণ হয়। আমাদের এই মহাপ্রসাদটা আমাদের আজকে দুপুর 12টা থেকে মোটামুটি 4-5টা পর্যন্ত চলবে। হ্যাঁ, এখনো লোক কাতারে কাতারে লোক আসছে, তারা প্রসাদ পেয়ে কেউ কীর্তন শুনছে, কেউ আবার হয়তো ফেরার পথে, দূর দূরান্ত থেকে মানুষ এসছে তো তাদের ফেরারও ব্যাপারটা থাকে। কীর্তনে এবছরে আমাদের প্রথম কীর্তনটা 6 তারিখে হয়েছিল সন্ধ্যার সময়তে 7টা থেকে উৎপল চক্রবর্তী। তার পরের দিনকে সকাল 10টা থেকে মানে 7 তারিখে হয়েছিল বন্ধু চন্দ্রিকা চক্রবর্তী। তারপরে দুপুর 2টো থেকে হয়েছিল কালকে আমাদের মানবেন্দ্র মুখোপাধ্যায়। তারপরে রাত্রে হয়েছিল 86 সরকার। এখন সকালে আমাদের 10টা থেকে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের হয়েছিল। সন্ধ্যা থেকে আমাদের শিবশঙ্কর দাস, উনি নদিয়া থেকে আসছেন। আজকে রাত্রে একপালা পালা কীর্তন হবে, তারপরে মহানাম চলবে। কালকে প্রভাতে সকালবেলাতে নগর কীর্তন হয়ে তারপরে আমাদের এই অনুষ্ঠানের সমাপ্তি। আপনার নাম, পরিচয়? আমার নাম দিলীপ কুমার দাস, গ্রাম 5 গ্রাম, হালদা। আপনি কি দীর্ঘদিন ধরে ভাবছেন যে একটি ই রিক্সা কিংবা টোটো কিনবেন, কিন্তু বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না? তাহলে আর চিন্তা না করে আজই চলে আসুন সামিম এন্টারপ্রাইজে। আমাদের এখানে আপনি সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির টোটো, ইলেকট্রিক স্কুটি, ই রিক্সা, লোডার টোটো, ইনভার্টার এবং গাড়ির সমস্ত রকম স্পেয়ার পার্টস সহ আরো বিভিন্ন জিনিস। এছাড়াও আমাদের এখানে থাকছে পুরনো টোটো এক্সচেঞ্জ করে নতুন টোটো নেওয়ার এক দারুণ সুযোগ। মনে রাখবেন, আমরা পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স, পাসপোর্ট, ডিসি নাম্বার দিয়ে টোটো বিক্রি করে থাকি। তাহলে চিন্তা কিসের? অতি দ্রুত চলে আসুন বহু গ্রাহকদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সামিম এন্টারপ্রাইজে। আমাদের ঠিকানা 5 গ্রাম দক্ষিণ মোড়, কুলি রোড, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 9734866396 অথবা 9733494776। Father's name was Janakinath Bose. ভর্তি চলছে কিডস একাডেমিতে। আমাদের বিদ্যালয়টি নার্সারি থেকে 5ম শ্রেণী পর্যন্ত। আমাদের ঠিকানা 5 গ্রাম উত্তর মোড়। এছাড়া আমাদের অপর প্রতিষ্ঠান গোপালচক কিডস একাডেমি, বীরভূম। আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন 9734818084 অথবা 6295058442, গোপালচক সাহা। ধন্যবাদ। শিক্ষা সংবাদ। 5 গ্রামে মোল্লা কাঠ মিলের সন্নিকটে নার্সারি থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত কম্বাইন্ড বাংলা ও ইংরেজি মাধ্যম স্কুল 5 গ্রাম ব্রাইট একাডেমিতে নতুন শিক্ষাবর্ষ 2025-এর ভর্তি চলছে। তাই আপনার শিশুকে ভর্তি করতে আজকেই যোগাযোগ করুন 5 গ্রাম ব্রাইট একাডেমি স্কুলে, মোল্লা কাঠ মিলের সন্নিকটে, 5 গ্রাম, নবগ্রাম, মুর্শিদাবাদ। বিস্তারিতভাবে কথা বলতে গেলে এই নম্বরে যোগাযোগ করুন। নম্বরটি হল 7001146267। ধন্যবাদ।
হ্যাঁ গো, শুনছো? দুশ্চিন্তা শেষ গো, আশা ফুলফিল হয়েছে আমাদের। আমাদের সোনামণির এডুকেশনের জন্য 5 গ্রাম ছেড়ে আর শহরে যেতে হবে না। উন্নত মানের ইংলিশ মিডিয়াম স্কুল এখন 5 গ্রামে? কি বলো, আমি তো ভাবতেই পারছি না। ইয়েস ম্যাডাম, at 5 গ্রাম উত্তর মোড়, an ideal English medium school, Genius Academy. Genius Academy is now at 5 গ্রাম। সিবিএসসি কারিকুলাম, ইংলিশ মিডিয়াম স্কুল, জিনিয়াস একাডেমি, তাহলে তো সব চিন্তার হাত থেকে বাঁচলাম। কি বলো? হ্যাঁ, একদম ঠিক বলেছো। Admission open for the season 2025 to 2026 from nursery to class 5. শিক্ষায় জাতির মেরুদণ্ড, শিক্ষিত সুনাগরিক দেশের সম্পদ। তাই আপনার শিশুকে ভালোভাবে শিক্ষিত করার জন্য আজকেই নিয়ে আসুন ইংলিশ প্রাধান্য বেঙ্গলি মিডিয়াম স্কুল গাইডেন্স পাবলিক স্কুলে। গাইডেন্স পাবলিক স্কুলে ভর্তি চলছে। আমাদের এই স্কুলটি নার্সারি থেকে 8ম শ্রেণী পর্যন্ত। আমাদের আসন সংখ্যা খুবই সীমিত। আমাদের ঠিকানা 5 গ্রাম দক্ষিণ মোড়, বহরমপুর রোড, মুর্শিদাবাদ। বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন 9732280435 এই নম্বরে। বিশেষ দ্রষ্টব্য, যাতায়াতের জন্য আমাদের স্কুল গাড়ির সুব্যবস্থা আছে। শিক্ষা সংবাদ। দীর্ঘ 21 বছর থেকে প্রতিষ্ঠিত হওয়া নবগ্রামের বুকে বাংলা মাধ্যম পাবলিক স্কুল, শৈশব নার্সারি স্কুল। এই স্কুলটি বাংলা ও ইংরেজি প্রাধান্য